স্বাগতম জানাচ্ছি পরবর্তী সেকশনে। কিন্তু তার আগে একটা প্রশ্ন, তুমি কি কমেন্ট করেছো যে কমেন্ট আমি করতে বলেছি? যদি কমেন্ট না করে থাকো তাহলে অবভিয়াসলি কমেন্ট করো, কারণ এটা আমার জন্য নয়, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আমাদের ব্রেনের সবচাইতে পাওয়ারফুল যে মাইন্ডটা আছে সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। আসলে আমাদের মাইন্ডের তিনটে ভাগ, একটা হলো কনশাস মাইন্ড, একটা হলো সাবকনশিয়াস মাইন্ড, আর একটা হলো আনকনশাস মাইন্ড। এই যে সাবকনশিয়াস মাইন্ডটা, এটা বলা হয় 95% শক্তি থাকে। এই সাবকনশিয়াস মাইন্ড কখনো ঘুমায় না। তুমি হয়তো ঘুমিয়ে পড়ো, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নগুলো দেখো সেই স্বপ্নগুলো সাবকনশিয়াস মাইন্ড দেখায়। অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড সব কিছু কন্ট্রোল করে, তোমার ঘুম থেকে তোমার হাঁটা, চলা, বলা, তোমার কাজ করা, সব কিছু। তার জন্য এটা সবচাইতে পাওয়ারফুল। কিন্তু এর একটা ফল্ট আছে, এটা অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বোঝে না, এটা চলে অনুভূতিতে। আমি যদি খুব বেটার ওয়েতে তোমাকে ডিসক্রাইব করি, তুমি যদি অতীতের কথা ভাবো, অতীত নিয়ে চিন্তা করো, কষ্ট পাচ্ছ, অতীতের হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তুমি বারবার ভাবছো এবং কষ্ট পাচ্ছ। আমাদের সাবকনশিয়াস মাইন্ড এটা ভাবে বর্তমানে ঘটছে, এবং যে কষ্টটা তুমি অতীতে পেয়েছো সেটাকেই তুমি রিপিট করছো। তুমি যদি তোমার ব্রেনটাকে না বুঝতে পারো তাহলে তুমি তোমার নিজেকে ক্ষতি করছো। এই সাবকনশিয়াস মাইন্ড কীভাবে কাজ করে এবং এটা এতটা কেন গুরুত্বপূর্ণ? তুমি যে পড়াশোনা করছো সেই পড়াটা যদি তোমার সাবকনশিয়াস মাইন্ড থ্রু পড়তে পারো তাহলে তুমি সেই পড়াটা মনে রাখতে পারবে। সাবকনশিয়াস মাইন্ড যদি ইনভলভ না হয় পড়াশোনাতে তাহলে সেই পড়াটা তুমি ভুলে যাবে। তার জন্য প্রয়োজন আছে কিছু টেকনিক বা কিছু টুলস, যে টুলসটা তুমি ইউজ করে তোমার সাবকনশিয়াস মাইন্ডটাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারো যে কোনো কাজে, পড়াশোনাতে, খেলাতে বা বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজে। এটা কেমন? মনে করো একটা সমুদ্র আছে, সমুদ্রতে একটা জাহাজ আছে, সেই জাহাজের যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন জানে সেই জাহাজটাকে কেমনভাবে চালাতে হবে এবং কোথায় পৌঁছাতে হবে। আর তোমার লাইফটা হলো সেই জাহাজ, এবং এই জাহাজের ক্যাপ্টেন হলো তোমার সাবকনশিয়াস মাইন্ড। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই সাবকনশিয়াস মাইন্ডটাকে জানাতে হবে কোথায় তোমাকে যেতে হবে। কিন্তু আনফর্চুনেটলি যে জাহাজের ক্যাপ্টেন সে জানে কোথায় যেতে হবে, কিন্তু তোমার ব্রেনের ক্যাপ্টেন জানে না কোথায় যেতে হবে। তাকে বারবার রিমাইন্ডার দিতে হবে, বারবার বলতে হবে, এবং এই যে বলা, অর্থাৎ নিজের সাবকনশিয়াস মাইন্ডের সাথে কানেক্ট হওয়া, এটা একটা টেকনিকের অংশ। হয়তো তুমি কিছুটা আন্দাজ করতে পারলে সাবকনশিয়াস মাইন্ড কী। এবার তুমি যদি আমাকে প্রশ্ন করো যে আমি যে রেগে যাচ্ছি এটা কেন বারবার ঘটছে, বা আমি বারবার বলি আমি বেশিক্ষণ পড়াশোনা করব কিন্তু করতে পারি না কেন, এখানে কোন ব্রেনটা দায়ী? এখানে আমাদের কনসাস মাইন্ড অর্থাৎ চেতন মনটা দায়ী। চেতন মন হলো দারোয়ান। মনে করো 3তলা বাড়ি আছে, 3তলা বাড়িতে একটা দারোয়ান আছে। এই দারোয়ানটা হলো চেতন মন অর্থাৎ কনসাস মাইন্ড। এই মাইন্ডটা বাইরে কি ঘটছে না ঘটছে সব কিছু দেখছে, কিন্তু যেহেতু দারোয়ান, এর নিজের কোনো পাওয়ার নেই। পাওয়ার কার আছে? ঘরের মালিক। সে সবসময় ঘরে থাকে, এবং যে ঘরের মধ্যে থাকে সেটা হলো সাবকনশিয়াস মাইন্ড। মাঝে মধ্যে সে ঘর থেকে বাইরে আসে, আবার সে ঘরে প্রবেশ করে। যখন তুমি ভাবো যে আজ আমি যে রেগে গেছি, এর পরবর্তীতে আমি আর রাখবো না, যে রাখবো না বলেছে সে বলেছে দারোয়ানটা অর্থাৎ কনসাস মাইন্ড। কিন্তু যে ভেতরে বসে আছে সাবকনশিয়াস মাইন্ড, সে জানেই না যে কি কমিটমেন্ট করেছে। তার জন্য কি হয়েছে, যেহেতু সে কমিটমেন্ট করেনি, ভেতরের মনটা সে আবার রেগে যায়, এবং সেই চাকর মনটা, কনসাস মাইন্ডটা বলে আমি এবার থেকে কমিটমেন্ট করছি, আর কখনো রাখবো না। কিন্তু সাবকনশিয়াস মাইন্ড সে জানেই না যে কি কমিটমেন্ট করেছে। অর্থাৎ এখানে কি ঘটনা ঘটছে, যখন তুমি কোনো কমিটমেন্ট করছো, প্রতিজ্ঞা করছো যে কালকে সকালে ঘুম থেকে 5টার আগে উঠবো, যে প্রতিজ্ঞা করেছে সে হচ্ছে কনসাস মাইন্ড। কিন্তু যে পাওয়ারফুল মাইন্ড সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, সে জানেই না যে কি প্রতিজ্ঞা করেছে।
তার জন্য কি হয়েছে, সে 5টার পরে গিয়ে ঘুম থেকে উঠছে এবং আফসোস করছে যে আমি কমিটমেন্ট করছি, আমি প্রতিজ্ঞা করছি, কিন্তু পাচ্ছি না কেন। কারণ তুমি জানো না তোমার ব্রেনের মধ্যে যে সব থেকে পাওয়ারফুল মাইন্ড, সে এই প্রতিজ্ঞাটা করেনি। এবার থেকে জানতে হবে সেই ব্রেনটা কি করে কাজ করে। ওয়েল, তার জন্য এই ট্রেনিংটা, যে ট্রেনিংটা তোমাকে শেখাবে আমাদের ব্রেনটা কিভাবে কাজ করে, যে কমিটমেন্ট তুমি করবে সেই কমিটমেন্টটাকে কি করে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা যায় এবং তুমি তোমার ব্রেনটাকে কি করে কাজে লাগাতে পারবে। তো কেমন লেগেছে আমাদের মাইন্ড ফাংশনটা, সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাও। এই কমেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কোন পয়েন্টটা বেশি ভালো লেগেছে, তুমি কি বুঝতে পেরেছো, এর পরবর্তী সেশনগুলো যেগুলো আসছে সেগুলো আনপ্যারালাল। যখন তুমি সেই সেশনগুলি দেখবে তখন তোমার মনে হবে যে তুমি একটা অন্য জগতে প্রবেশ করেছো, যে জগৎ থেকে তুমি শুধু জ্ঞান নেবে না, তোমার নিজেকে পরিবর্তন করবে। তাই আমি যে ক্লাসগুলো করাই সেই ক্লাসগুলো শুধু ইনফরমেশন না, এটা হলো ট্রান্সফরমেশন। তোমার গ্রোথ আমার একমাত্র আইডেন্টিটি। তুমি যদি গ্রোথ না করতে পারো তাহলে আমার এই ক্লাসটা কোনো মূল্য নেই, এটা মূল্যহীন। তোমার গ্রোথ হবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে তার জন্য, এবং আমি যে টাস্কগুলো দেবো, হোমওয়ার্কগুলো দেবো, সেই হোমওয়ার্কগুলোকে কমপ্লিট করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী সেকশনে। থ্যাংক ইউ সো মাচ।